ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে যাচ্ছি বর্ধমান দিদির বাড়ি। তো স্টেশনে নেমে পড়লাম, এরপর টোটো ধরে সোজা রওনা দেব দিদির বাড়ি। আজকে দিদিকে একটা সারপ্রাইজ দেব। আমরা যে যাচ্ছি সে কথাটা দিদি জানে না, কিন্তু তো আমরা টোটো ধরে বেরিয়ে পড়লাম। জন্মদিন, তো ওকেও একটা সারপ্রাইজ দিয়ে দেবো। তো ওকে সারপ্রাইজ দিতে গেলে তো ওর জন্য একটা সারপ্রাইজ গিফট নিতে হবে। তো আমরা দুজনে ঠিক করলাম রুহি সোনার জন্য একটা সুন্দর দেখে গিফট কিনে নিই। তো চলে গেলাম সুন্দর দেখে গিফট কিনতে। এই দেখো, একটা সুন্দর দেখে ড্রেস নিয়ে নিলাম। তো ড্রেসটা আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। ড্রেস নিয়ে আমরা দিদির বাড়ির দিকে চললাম। তো বড়মশাইকে বলছি চলে এসো, দেখি ওরা চমকে যায় নাকি। তো সত্যি আমাকে দেখে দিদি, আমার ছেলে, রুহি, মা সবাই চমকে গেছে। মা, আমার ছেলে আর বাবা ওরা আগে চলে এসেছিলো। তো ওরা বুঝতে পারেনি যে আমরাও চলে আসবো তার কিছুক্ষণ পর। আর এদিকে দেখো, পেটুক মশাই খেতে বসে গেছে। জন্মদিনের খাবার বলে কথা, কত রকম খাবার থাকে তাই না বলো? খেতে তো ভালো লাগবেই। পুরে খাওয়া দাওয়া আমরাও সেরে নিলাম, দিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। ঘুম থেকে উঠে দেখি ওরে বাপরে, এত বেলুন দিয়ে কী হবে? তারপর দেখছি এই দাদারা ডেকোরেশন করছে, বুনছি কেক কাটবে বলে। তো কি সুন্দর সাজিয়েছে তাই না বলো? বারান্দাটা একদম আলোতে ভরিয়ে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের একটি ব্লগে।